আমি নিজেই জানি না। আসলে দয়ালের প্রেম এমন একটা জিনিস, গান আপনি যে যেদিকে নেবেন সেই দিকেই যাবে। আমার বয়সী যারা আছেন তারা এই গানের মাহাত্ম্য অন্যদিকে নিয়ে যাবেন, আর যারা বয়স্ক লোক আছেন, গুরুধরা লোক আছেন, তখন এই গানের মাহাত্ম্য তারা অন্যদিকে নিয়ে যাবে। কারণ দয়ালকে ভালোবাসলে আগুনে যে পুড়তে হয়, এই পোড়া যে না পুড়ছে সে কখনো দয়ালকে পাবে না। পুড়তে হবে আগে, দয়ালের প্রেমে পুড়তে হবে, পুড়ে খাঁটি সোনা হইতে হবে, তারপরে দয়ালকে পাওয়া যাবে। দয়ালকে পাওয়া এতটাও সহজ নয়। দয়ালের হাজার হাজার ভক্ত থাকে, বাবাজি ঠিক বলিনি? হাজার হাজার ভক্ত থাকে, সবাই কিন্তু সাধক হতে পারে না। যে সেই দয়ালের প্রেমে পুরে পুরে খাঁটি সোনা হয় সেই সাধক হতে পারে, সেই দয়ালের সাথে যেতে পারে, সেই দয়ালের মন বুঝতে পারে, দয়াল কখন কি বলে সেটা সে বুঝতে পারে। কারণ সেই সাধনা তাকে করতে হবে, করলেই গা বুঝতে পারবেন দয়াল কখন কি চায়। তো এই মনটা তো অন্যদিকে, কামও বুঝে, প্রেমও বুঝে, সবই বুঝে, কিন্তু গুরু গুরু বুঝতে গেলে তো কাম, হিংসা, নিন্দা, লজ্জা, ভয় সব ত্যাগ করতে হবে, কিছু থাকা যাবে না, ভিখারি হতে হবে, ভিখারি, দয়ালের প্রেমের ভিখারি হতে হবে, তাহলেই অসাধ্য সাধন করা যাবে। যে মারলো এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? যে মারলো এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? নিজের কপালে নিজে পুরি, কাউরে দোষী নাই আমি, নিজের কপালে নিজে পুরি, কাউরে দোষী না আমি। যে কোনো
রনক রায়হান বোকাই রইল, চালাক হইল না জগতে। রনক রায়